প্রিয় বন্ধুরা, কেন ইবলিস শয়তান আজও পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিস শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা হযরত মুসা আলাইহিস সালামের কবর মোবারক মানুষের চোখের আড়ালে আছে? খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে এসকে আরমান আহাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাসে হযরত মুসা আলাইহিস সালাম সকল নবী রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নাবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের মহত্বের কথা কোরআন মাজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদে 30 পারার মধ্যে 28 পারাতে মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। 36টি সূরায় তার নাম 120 বার এসেছে। নবী রাসূলদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি সংখ্যক মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কোরআনে হযরত মুসা আলাইহিস সালামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারের অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে একেবারেই ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। বাইবেলে হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের সামনে অন্য সব নবীর উম্মতদেরকে কম নিয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন, যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসূলদেরও জায়গা ছিল, যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি। খ্রিস্টান মাযহাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হযরত মুসা আলাইহিস সালামের কবর এখনো খুঁজছে। এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব, যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত, যেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের লাশকে নিয়ে ইবলিসের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি, কিন্তু এটা বলেছিল যে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মধ্যে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না। অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত, কারণ এই আয়াতেই আল্লাহ তাআলা এবং ইবলিসের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কবরের অবস্থা নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে। আরেক দলের ভাবনা হচ্ছে এইরকম যে ইবলিস হযরত মুসা আলাইহিস সালামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেইজ্জতি করতে পারে। খ্রিস্টানরা এটাও মনে করে যে মুসা আলাইহিস সালাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনে ইসরাইলদের উন্নত জীবনযাপন এবং উন্নত প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনে ইসরাইল কওমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিল। আর এই কারণেই আল্লাহ তাআলা তার থেকে তার সকল মুআজিজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন। আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কবরকে গোপন করে রেখেছেন, যাতে শয়তান কখনো তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনে ইসরাইল কওমকে মিথ্যা কথা বলে আবার পথভ্রষ্ট না করতে পারে। আর এই কারণেই শয়তান আজও হযরত মুসা আলাইহিস সালামের লাশের সন্ধানে রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে। আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে। এ কারণে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কবরের ঠিকানা এখনো পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামের ইতিহাসে কোথাও হযরত মুসা আলাইহিস সালামের রওজা মুবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনো পাওয়া যায় না।
কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াতে রয়েছে যেখান থেকে মুসা আলাইহিস সালামের কবর পাওয়া যায়। যেমন বুখারী শরীফের বর্ণনায় রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা তখন তার কাছে এলেন এবং মুসা আলাইহিস সালাম তার চোখে মারলেন। তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে আয়ু দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলেন, যতদূর যায় বাইতুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর ঢিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম তার শেষ সময় ঢিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু মুকাদ্দাসে দেওয়া হয়, যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন। তিনি নিজের কওমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়, কিন্তু তাকদীর এরকমটা হতে দেয়নি। সে একটি পাথর ছেড়ে মারলে যতদূর যায় তার থেকে বেশি দূরে যেতে আর পারেনি। এর জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি ওখানে থাকতাম তাহলে এই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম। আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হযরত মুসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহর একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। আর হযরত মুসা আলাইহিস সালাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেশতাগণ তারা জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি এসকে আরমান আহাদ। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।